আজ সারাদিন যে খবরে নজর ছিল প্রত্যেকেই আশা করেছিলেন এবার অন্তত কোনো সুরাহা হবে না। সুরাহার পথ নেই। আসলে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সুরাহা শুধুমাত্র পরীক্ষা, আইনি কোনো সংস্থান আর নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে যতই প্রতিশ্রুতি দিন না কেন সুপ্রিম কোর্টের নির্দেশিকার বাইরে তো বেরোতে পারবেন না। ঠিক সে কথাটাই আজ আরো একবার স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়ে দিলেন পরীক্ষাটা দিতেই হবে। শুধু দিতেই হবে তাই নয়, এই পরীক্ষাটা সবার জন্য খুলে দেওয়া হলো। তার মানে যারা চাকরি হারা তারা তো বসবেনই, যারা নতুন পাশ করে বেরিয়েছেন তারাও বসার সুযোগ পাবেন। অর্থাৎ প্রতিযোগিতা দ্বিগুণ, তিনগুণ, চারগুণ, যা খুশি আপনারা ভেবে নিতে পারেন। চাকরিহারারা বলছেন এ তো কার্যত মৃত্যু পরোয়ানা লিখে দেওয়া। তাদের আন্দোলন আরো তীব্র করার ডাক দিলেন চাকরিহারারা। শেষে সেই পরীক্ষাই ভরসা। আদালতকে টপকে একাধিক প্রতিশ্রুতি যে অন্তঃসার শূন্য তা আজ নিজের মুখেই প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা স্কুলে যাচ্ছেন, যান, ডিসেম্বর পর্যন্ত তো অলরেডি সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে মাইনে পাবেন। আর তার মধ্যে আপনারা পরীক্ষাটায় বসুন। আপনাদের এজ রিল্যাক্সেশনও করা হচ্ছে, এক্সপিরিয়েন্স ব্যাপারটাও দেখা হচ্ছে। নিশ্চয়ই সুযোগ আসবে, সুযোগটা সদ্ব্যবহার করুন। বিজ্ঞপ্তি জারি 30শে মে, অনলাইনে আবেদন 16ই জুন থেকে 14ই জুলাই, মেধা তালিকা প্রকাশ 15ই নভেম্বর, কাউন্সেলিং শুরু 20শে নভেম্বর। শূন্যপদ 24,203টি, অতিরিক্ত শূন্যপদ 20,000, মোট শূন্যপদ 44,203টি। তবে নোটিফিকেশন জারি করার পর আদালতের নির্দেশ মতোই কাজ করবে রাজ্য বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেহেতু 31শে মের কথা বলা হয়েছে, তাই আইনজ্ঞদের সাথে কথা বলে অ্যাডভার্টাইজমেন্টটা আমাদের করতে হবে। রিভিউয়ে যেটা বলবে আমরা সেটাই মানব। এখন যেহেতু হাতে কোনো উপায় নেই বলে আমরা এটা করছি, যেহেতু সময়, টাইম ইজ রানিং আউট। এদিকে 2016 স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে কারা অযোগ্য আর কারা যোগ্য তা এখনো বাছাই করে উঠতে পারেনি রাজ্য। ফলে নতুন দিশা নয়, মৃত্যু পরোয়ানা জারি করলো রাজ্য। দাবি চাকরিহারাদের। আজকের যে নোটিফিকেশনের বার্তা উনি দিলেন এটা পরিষ্কার, সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য একটা মৃত্যু পরোয়ানা উনি আজকে আমাদের জন্য ঘোষণা করলেন। শুধু শিক্ষা নয়, অন্যান্য দপ্তরেও চাকরির সুযোগের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। একাদশ দ্বাদশের শিক্ষক 12,514, নবম দশমের শিক্ষক 23,212, গ্রুপ সি 2,989, গ্রুপ ডি 5,488। মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকের পরও আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি চাকরিহারাদের সুরে সুর মিলিয়েই শাসক দলকে তুলোধনা করলেন বিরোধী দলনেতা। তিনি কি করে এসএসসির পক্ষে নোটিফিকেশনের ডেট, পরীক্ষার ডেট, কাউন্সিলিং এর ডেট করেন, কোর্ট অর্ডারকে ভায়োলেশন, আর এসএসসির যে সত্তা, তার যে অটোনমি, তাকে আজকে খতম করলেন মমতা ব্যানার্জি। চাকরিহারাদের আন্দোলনের প্রেক্ষিতে কয়েকদিন আগে চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। খা খা করছে স্কুল, ধসের মুখে শিক্ষা ব্যবস্থা, শাসকের দুর্নীতির ফল ভুগছে শিক্ষক ও শিক্ষাকর্মীরা। রিপাবলিক বাংলা। সর্ষের মধ্যেই ভূত না, এ কথা আমরা বলছি না, বলছেন শাসক দলের বিধায়ক মন্টুরাম পাখিরা। তিনি সাফ বলছেন, আরে টাকা দিলেই তো ভোটার তালিকায় যে কোনো কারোর নাম তুলে দেওয়া যায়। রাজ্য সরকারি কর্মীরাই তার টার্গেটে রয়েছে। একদম ঠিক শুনছেন, শাসক বিধায়ক বলছেন রাজ্য সরকারি কর্মীদের বিপক্ষেই। সরকার তবে কি করছে? না, তার উত্তর অবশ্য মেলে না। শুভেন্দু অধিকারী এর উত্তরটা খোঁজার জন্য সিবিআই তদন্তের দাবি করেছেন। এই 3টি গ্রাম পঞ্চায়েতে কয়েকটি করে বুথে অস্বাভাবিক ভোট উঠেছে। অর্থের বিনিময়ে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকার গল্প এখানে।
কাকদ্বীপের 3টে পঞ্চায়েতে অস্বাভাবিক হারে ভোটার বাড়তেই শুরু হয়েছে শোরগোল। ভোটারের সংখ্যায় জল মেশাতে মদত ছিল কাদের? ঘুঘুর বাসা কোথায়? এইসব প্রশ্নই যখন ঘুরপাক খাচ্ছে তখন জালিয়াতির ফাঁস করলেন মন্টুরাম পাখিরা। কাকদ্বীপের তৃণমূল বিধায়কের দাবি, লাখ লাখ টাকার বিনিময়ে বেনজল ঢুকেছে ভোটার লিস্টে। কিছু দালাল চক্র আর কাকদ্বীপ এসডিও অফিস এবং বিডিও অফিসের কিছু সরকারি কর্মচারী আমলা, তার সঙ্গে নামখানা বিডিও অফিসে ভোটার তালিকা তৈরিতে একাধিক অনিয়মের অভিযোগে দিন কয়েক আগেই সাসপেন্ড করা হয়েছিল কাকদ্বীপ মহকুমা নির্বাচন কমিশনের অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজার অরুণ গড়াইকে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই একই অভিযোগ উঠেছে নামখানাতেও। নামখানা ব্লকের ক্লার্ক অভিজিৎ পাত্র ও সমবায় দপ্তরের ইন্সপেক্টর সুদীপ্ত বিশ্বাসের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। অথচ গত ফেব্রুয়ারি মাসে মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন সব দায় নাকি নির্বাচন কমিশনের আর বিজেপির। এখানেও বাবুরা এসে বসে আছেন, প্রত্যেক অ্যাসেম্বলিতে 20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে, আর ইলেকশন কমিশন ইলেকশন করবে সেন্ট্রাল ফোর্স দিয়ে, তারা গার্ড দেবে, আর বাইরের লোকেরা এসে যারা বাংলার লোক নয়, বাংলার ভোটার নয়, তারা এসে ভোট দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় এমন যুক্তি খাড়া করার চেষ্টা করলেও তারই দলের বিধায়ক বলছেন অন্য কথা। অবৈধ ভোট যারা যেসব সরকারি কর্মচারী এটা করেছে, এটা তাদের কাজ, তাদের অন্যান্য অফিসার আধিকারিকদের কাজ খুঁজে বার করে তারা তাদের কাজটা করবে। Any central government organization, central government employee, IAS, IPS সবটা পরিষ্কার ভাবে বলা আছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তারা এটা দেখবে। তাই এই কেস অবিলম্বে আপনি সিবিআই কে হ্যান্ডওভার করুন। ভোটার তালিকায় কারচুপি নিয়ে তৃণমূলকেই কাঠগড়ায় তুলছে কংগ্রেসও। পশ্চিমবঙ্গে যে সরকার চলছে তাদের দরাজ হস্ত, পয়সা দিলে এখানে সব পাওয়া যায়, বাঘের দুধও পাওয়া যায়, তো ভোটার কার্ড পাওয়ার কোন বড় কাজ। কাকদ্বীপ এলাকায় প্রায় 6,000 ভোটারের নাগরিকত্ব নিয়েও প্রশ্ন তুলছেন মন্টুরাম পাখিরা। কিন্তু সর্ষের মধ্যেই তো ভূত রয়েছে। রাজ্যের সরকারি কর্মীদের একাংশ আর শাসক দলের যোগসাজশেই যে জোচ্চুরি চলছে তা জলের মতো পরিষ্কার। নিজেদের চুরি ধরা পড়তেই কি নজর ঘোরাতে অন্যের ঘাড়ে দোষ দিচ্ছে বঙ্গের শাসক দল? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।